নজর রাখবো পরবর্তী সংবাদে। মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরার অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। অবশ্য আজকের এই সাংগঠনিক কনভেনশনের আয়োজন করা হয়েছে আগরতলা টাউন হলে, যেখানে প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও আজকের এই কনভেনশনের মঞ্চে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে আজ কি বক্তব্য রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব, শুনুন। দেখো, আমার সঙ্গে কত কিছু করে কমিউনিস্টরা কত রামলীলা করেছিল, কংগ্রেসীরা কত কিছু করেছিল নেতৃত্ব, কারণ এগুলি তো চোর, তার জন্য মনের জন্য বিপ্লব দেবের মনের জোর আছে আর সঙ্গে মানুষ আছে, তার জন্য বিপ্লব দেবকে হারাতে পারে না। আর আপনার কাছে যদি মনের জোর থাকে যে আজকে আমি 7,000 টাকা পাই আর আমি 10,000 টাকা পাবো, 15,000 টাকা পাবো, আমি এটা করতে পারবো, দেখবেন সেগুলো আপনার জীবনে আসবে। কারণ আপনার সিক্স সেন্সকে যতদিন পর্যন্ত আপনি পজিটিভ না বলবেন, আপনার মধ্যে পজিটিভিটি আসবে না। আপনি শুধু নাই তো কিচ্ছু পাইতাম না, তো আপনার জীবনে এটাই থাকবে বুঝি লেখালো না। সকালে উঠতেই ভগবান কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই, কিচ্ছু হইতো না, আমি সকালে উঠতেই ভগবানের বই, আমি তো সব পারবো। আমার কইলে আমি পারতাম না, হিমাচলটা তুলতো কইটা জমকা চেষ্টা করলাম, কেউ যদি কয় যে বড় মোড়াটা তুললে চেষ্টা করলাম, কি আঙুলি দিলাম, না তুলতে বলে না তুলতে কোশিশ তো করলে, কোশিশ করনে লেখা কবি হার नहीं होता। তো যারা আর্থিকভাবে কমজোর, এরা গরিব নয়, তাদের একটাই লাগবে, মনোযোগ লাগবে, মনোবল লাগবে। যার কাছে মনোযোগ আছে, মনোবল আছে, সে বিপ্লব দেবের মতো একদিন মুখ্যমন্ত্রী হতে পারে। আমার কাছে তো টাকা ছিল না, ছিল পয়সা ছিল, বন্দুক ছিল, তাকত ছিল, গুন্ডা বাহিনী ছিল, কিচ্ছু ছিল না, মনোবল ছিল। অমিত শাহ বলে দিয়েছে যা কাজ কর, সত্তা আয়েগা, তু সিএম বনেগা। মনোবল ছিল না, ত্রিপুরার উদ্ধার করবো, অমিত ভাই বলেছে করতে পারবো, উনি বললে তো করতেই পারবো, কারণ উনি যা বলেন না হয়ে যায়। পারসেপশন থাকে না কোনো মানুষের। অমিত শাহ যখন যেটা বলেন ইয়ে করনা হ্যাঁ তো কর ডালেগে। যখন পাকিস্তানকে যেদিন অমিত শাহ ভাষণটা দিয়ে বলেছে, মোদীজি আর অমিত শাহ, যে এই চুন চুন কে घुस के मारेंगे, महका हो गया कर देगा, बोला था ना, याद करो अमित भाई ने बोला था चुन चुन के घुस के मारेंगे, वही किया, चुन चुन के भिक्के मारते। যে যদি আমার ভিতরে যদি কোন উগ্রবাদী এসে মারে, তুমি যেখানেই থাকবো ঢুঁড়কে মারেंगे। মোদী সেটা করেছে। আর লম্বা যুদ্ধ। আপনারা শুনলেন সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য। অবশ্য আজ মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরার অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের এই কনভেনশনে বিশেষ করে সংঘের সদস্যদের আজকে মনোবল বাড়ানোর চেষ্টা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। একই সঙ্গে মানসিক শক্তি যেন তারা রাখেন এবং নিজের উপর যেন বিশ্বাস রেখে এগিয়ে চলেন, এক প্রকার তাদের কাজের প্রতি উৎসাহ প্রদান করলেন আজ বক্তব্যের মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।